আর ভগবান ঠিক করলেন যজ্ঞ শেষ হলে নিম্ন বৃক্ষের ডালে আমি বসে থাকবো, চরণটা দুলবে আমার। আর ওই ব্যয় যখন নিচ থেকে ওই চরণ তলে দুদেয়ালটা রংটা দর্শন করে মনে মনে ভাববে নিশ্চয়ই কোনো পাখি, মাছরাঙা পাখি, এই ভেবে তীর ভেদ করবে, আর ভগবান তখনই নিম্ন বৃক্ষ থেকে ভূমিতে পতিত হবে। এটাই ছিল তাদের পরিকল্পনা। সেই অনুযায়ী প্রভু আমার সবকিছু ব্যবস্থা নিয়ে এবার তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে রাজা হয়ে রইলেন। আর যখনই বৃন্দাবন ছেড়ে তিনি চলে গেলেন, বৃন্দাবনের কি দুরবস্থা আমরা একটু জানবো একটা পদের মধ্যে দিয়ে, বৃন্দাবনের কি অবস্থা। মহাজন বর্ণনা দিচ্ছেন, শ্রীমতী রাধারানী, মাতা যশোমতী, রাখালগণ যারা গোবিন্দকে বড় ভালোবাসে, সবাই কৃষ্ণ প্রেমে কাতর, গোটা বৃন্দাবন বিরহে কাতর, হাহাকার, অন্ধকার, বিরহের অন্ধকার। আজ আমার প্রেমময়ী রাধারানী সখী বেষ্টিত হয়ে মৃত্তিকার উপরে নয়ন বাড়ি দিয়ে মৃত্তিকাটাকে ভিজিয়ে সেখানে কৃষ্ণ চিত্র অঙ্কন করছে, বধূর চিত্র। মহাজন পদাবলিতে পদের মধ্যে দিয়ে তিনি বর্ণনা দিচ্ছেন, কি বলছেন, দেখো কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। ওই না কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহে তার শনি কথা। বলে একবার বধূ কথা বলো, বলে একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা তুমি নাইবা আসো। বধূ একবার তুমি কথা বলো, ফিরে আসো কিবা। হরি বল হরি বল। বধূ হে তুমি নাইবা আসো, একবার বধূ তুমি কথা বলো। আসো কিংবা না আসো তাতে কোনো দুঃখ নেই। বধূ গো, শুধু একবার কথা বলো, এটাই তো প্রকৃত ভালোবাসা বাবা। আমাদের ইহজগতের ভালোবাসা আমরা মনে করি আমরা বেশি ভালোবাসি, কিন্তু ভালোবাসা কাকে বলে? একদিন গোবিন্দ মথুরায় যাবার কালে রাধারানীকে বলছে, রাধে তুমি আমায় ক্ষমা করে দাও। কেন বধূ? আমি তোমার যোগ্য নই। এ আবার কেমন কথা? রায় শোনো, আমি তো তোমাকে ছেড়ে চলে যাব, তো
শোনো, আহ, আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, তুমি দুঃখ পেও না। বধূ, তুমি আমার কাছ থেকে বিদায় নিচ্ছ? কোথায়? তুমি তো আমায় ছেড়ে আমার কাছ থেকে বিদায় নিচ্ছ না, তুমি তো শুধু চোখের আড়াল হচ্ছ, মন থেকে তো তুমি যেতে পারবে না বধূ। হরি বল, হরি বল। অবধূ, চোখের আড়াল হচ্ছ হও, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার হৃদয় মন্দির থেকে এখান থেকে যাও দেখি তুমি কেমন যেতে পারো। সোনারাজ, আমার এই বাঁশিটা তুমি রেখে দাও, যখনই আমার কথা মনে পড়বে এই বাঁশিটা বাজাবে, কেমন? তাহলে তোমারও ভালো লাগবে, আর তোমার বাঁশির সুর শুনে আমি তোমার কাছে চলে আসবো। বধূ গো, এ কি আর আমার মানায়? হ্যাঁ, শোনো শোনো, এই বাঁশিটা যদি আমার কাছে থাকে জীবনে কখনোই আর বাজানোর প্রয়োজন হবে না। কেন বাঁশি বাজাবে না? না বধূ, ওই যে তুমি বললে আমার কথা যখন মনে পড়বে বাঁশিটা বাজাবে। বধূ গো, তুমি তো কোনোদিন আমার মন থেকে কোথাও যাবে না, তাহলে নতুন করে মনে আর পড়বে কবে? মনে পড়লে তো বাঁশি বাজাবো, অহরহ যদি মনের মধ্যে কেউ থাকে নতুন করে তাকে আর কি করে মনে পড়বে? নিতাই গৌর হরি বল, হরি বল। আর আমাদের ইহ জগতের ভালোবাসা, হরি বল, কেউ কাউকে ভালোবাসলে কি বলে? এর দিকে তাকাবে না, ওই দিকে যাবে না, আমি যা বলবো তাই শুনবে, কোনো দিকে তাকাবে না। হ্যাঁ, আর আমার রাধারানী দেখুন, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। অবধূ, ফিরে আসো কি বা, তুমি নাইবা আসো, শুধু একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কি বা, তুমি নাইবা আসো, একবার বধূ কথা বলো। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া, দেখো কহয়ে তার সনে কথা। ওই না মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহই তার সনে কথা। বাবা মূরতি অঙ্কন করছে মা, কেমন ভাবে আঁকছে? মহাজন বর্ণনা দিচ্ছে, আঁকিয়া সে কোটি, কোটি মানে কোমরটা এঁকেছে। এখানে অনেকেই আছে যারা চিত্র অঙ্কন করে, আছে নিশ্চয়ই। চিত্র অঙ্কন করে কে? একটু হাত তুলে দেখান দেখি। ছবি আঁকে কে? কে ভালো ছবি আঁকতে পারে? কেউ নেই? আছে? আচ্ছা আচ্ছা, তো আচ্ছা আচ্ছা, চিত্র অঙ্কন করেন তো? আচ্ছা, মানুষের যদি কোনো ছবি আঁকতে হয় তো শুরু করবার নিয়মটা কি? কোথা থেকে আরম্ভ করতে হয়? জোরে বলো। যার যেমন ট্যালেন্ট। নিয়মটা কি? ছবি, মানুষের ছবি আঁকার নিয়মটা কি? হয় চরণ থেকে বা মস্তক থেকে শুরু করতে হয় তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা মানুষের চিত্র অঙ্কন করতে গেলে বাবা হয় মস্তক থেকে শুরু করতে হবে, না হলে চরণ থেকে শুরু করতে হবে। কিন্তু আমার রাধারানী আঁকছে কিভাবে? কোমর থেকে শুরু করেছে, আগে মাঝখানে আঁকছে। আঁকিয়া সে কোটি পরাই ঘটি, কত না যতন করি, ওগো প্রেমময়ী রাধে রাধে রাধে। তার প্রাণনাথের ছবি অঙ্কন করে ওগো রাধে
সরোবরে আখিল তারে ক্ষত না যতন করে ওই নানা ভীষণ আকিল তারি হরি বল। ওই না কত না যতন করি। যখন বাবা কোমরটা এঁকেছে এমন সময় সখীরা ধরেছে, এই রাধে রাধে, কি রে এ তুই কি করছিস? এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব ভুলে গেলি? হ্যাঁ, কি আঁকা ছিরি বল দেখি। আরে বাবা, চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক থেকে না হলে চরণ থেকে শুরু করতে হয়। তুই মাঝখান থেকে আঁকছিস কেন সখী? কি রে বল না, কি হয়েছে তোর? সব ভুলে গেছিস তুই? প্রেমময়ী রাধারানী বলেছে সখী রে, না না আমি চিত্র অঙ্কনে ভুলি না। হরি বল, হরি বল। তাহলে এইভাবে আঁকছিস কেন? ওরে ললিতা, কেন জানিস আমি মস্তক আঁকি নাই? যদি আগে আমি আমার পরাণ বধূর বদন আঁকি, হরি বল, হরি বল। ওই বদনের জুড়া ভুরু বাঁকা নয়ন, যদি একবার আমার নয়ন পড়ে, ওই নয়নে নয়নে দিলে আমি যে আর অঙ্কন করিতে পারবো না। হরি বল। আচ্ছা, সেই জন্য আঁকিসনি? বেশ বেশ, তাহলে চরণ থেকে আঁকাতে কি সমস্যা ছিল? সেখান থেকে কেন আঁকলি না? ওরে বিশাখা, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ, সে যে আমায় ছেড়ে চলে গেছে। হরি বল, হরি বল। আবার যদি আমি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, বলে বল সখী রে, আমার কি বা হবে? যদি চরণে দিলে সে আবার চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? আমি কি নিয়ে এই ব্রজে রহিব? চরণ দিলে যদি বধূ হরে ললিতা রে, যদি সে চলে যায় রে, বলে বলে কি নিয়ে আমি ব্রজে রহিব? চরণ দিলে ললিতা আমার বধূ চলে যাইবে, আমি কি নিয়ে এই বোঝে রহিব? আচ্ছা, এত সময় পরে বুঝলাম সখী, কি অপূর্ব ভালোবাসা। সেই জন্যই তো তুই হরিদাসী কৃষ্ণদাসী। ওরা তারপর এবার কি আঁকবি? দেখ, রাধারানী আজ নাভি সরোবর অঙ্কন হলো বাবা, এবার আস্তে আস্তে উপরে উঠছে। কি আঁকছে মা?
বাহু দুটি আঁকি দেখো ছলো ছলো আঁখি অগবাসিটি দিল সেই করে ওই না বাহু দুটি আঁকি রায়ের ছল ছল আঁখি বাসিটি দিল সেই করে। যেই না বাবা দুটো হাত এঁকে তার উপরে বাঁশিটা অঙ্কন করে দিয়েছে, অঙ্কন করা মাত্রই বধূর বদন পানে চেয়ে বলে উঠলেন, বধূ গো, ও বধূ, একেবারে তেমনি করে বাজাও বাঁশি, এবার তেমনি করে হরিবল হরিবল বাজাও বাঁশি। যে বাঁশি শুনে ওগো বধূ গো, ওহে আমার পরার বধূ, যে বাঁশি শুনে আমি রইতে নারি, গো বাজাও বধূ, একবার বাজাও বাঁশি। যে বাঁশি শুনে বধূ গো, আমি ঘরে রইতে নারি। তেমনি করে বাজাও বাঁশি। বাবা দুটি হাত অঙ্কন করে বাঁশি এঁকে দিয়ে বাকি রইল এবার বদনটা। যেই না বদন আঁকা হলো মৃত্তিকার উপরে, সুন্দর করে বদনখানা এঁকে আর রাধারানী নিজেকে স্থির রাখতে না পেরে সেই বদনের উপরে নিজের বদনটা রেখেছে। বদনটা রেখে মহাজন বলছে, দেখো মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহাই তার শনে কথা, ওই না মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সামনে কথা। কহে যদু না ওহে প্রাণনা, একবার দেখো হে রাধার ব্যথা। ওই না কহে বেদনা, ওহে প্রাণনা, তুমি দেখো না রাধার ব্যথা। তুমি একবার সে দেখে যাও, তুমি একবার এসে দেখে যাও গো, ভালোবাসো কি বা নাইবা বাসো, শুধু একবার সে তুমি দেখে যাও গো। ভালোবাসো কি বা তুমি নাইবা বাসো। আমাদের রাধা রানী কেমন আছে, ভালোবাসো কি বা নাই ভালোবাসো, আমাদের রাধারানী কেমন আছে? ভালোবাসো কি বা নাই ভালোবাসো।
জনিতায় জয় গো। শ্রীমতী রাধারানী কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে বসে বসে কাঁদছে বৃন্দাবনে। মাতা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, সখাগণ বনে যায় না, ধেনু বৎস তৃণ সেবা করে না। গোটা বৃন্দাবনবাসী কৃষ্ণ হারা হয়ে হাহাকার, সকলে কাঁদছে। কিন্তু বাবা, হঠাৎ করে দেবর্ষি নারদ, তার মনে হলো যাই যাই একবার একটু সাধু সঙ্গ করে আসি। সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করবার বাসনা নিয়ে দেবর্ষি নারদ বিলম্ব না করে এবার ছুটতে ছুটতে আসছে। কোথায় আসছে? বৃন্দাবনে। কেন? সেখানে ভক্ত সঙ্গ পাওয়ার আশায়। আপনারা যেমন এসেছেন ভক্ত সঙ্গ পাওয়ার জন্য, তেমন দেবর্ষি নারদও আসছে বৃন্দাবনে। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো বিধির নন্দনয় আজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয় আজি চিন্তা মনে মনে, চলে নারদের ওই বৃন্দাবনের পথে পথে চলে যাই গো। হে 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 হে। বিধির নন্দনয় আজি চিন্তা মনে মনে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব ওই নয়নে, না কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তার আনন্দ ধরে না। আনন্দ ধরে আজি না। ভক্ত সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, ওই ভক্ত সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে ওই না। না ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, রহু কৃষ্ণ ভক্ত হেরিব ওই নয়নে, না কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। জনিতা জয়। আজ এই মহতি হরিবাসরে সাধুগুরু বৈষ্ণব হরিকথা কৃষ্ণ কথা, ঠিক আছে রেখে দিন, ওগুলো এখন আর লাগবে না। শাস্ত্রে বললেন অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। তো যারা আত্মার শান্তি কামনার্থে তার সকল আত্মীয় পরিজন এবং আপনারা সকলে মিলে এসেছেন তার মঙ্গল কামনার জন্য। আজ এই মহতি হরিবাসরে অন্ন বস্ত্র দানের অর্থ এটাই যে শাস্ত্রে বললেন যেখানেই যে কুলেই সে আবার পুনরায় মনুষ্য কুলে জন্ম পাক, যেন তার কখনো অন্ন বস্ত্রের অভাব না থাকে, এই কামনা নিয়েই তার সমস্ত সন্তান ভাই বোন আত্মীয় পরিজন হরিবাসরে এই অন্ন বস্ত্র দান করলেন। তো আসুন আমরা সবাই মিলে, আমরাও তো ঠিক যাব, আসার পালা শেষ, বাকি আছে শুধু যাবার পালা। কখন কার ডাক হবে আমরা কেউ জানি না, তাই যেতে তো সবাইকে হবে মা, তাই না? এই যে সুন্দর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে দাঁড়িয়ে আছি, আজ আছি কাল তো নাও থাকতে পারি, কে জানে কতক্ষণ আছি, তিনিই জানেন। এহ জগতের ঘর বাড়িতে বসবাস করলে তার একটা সময়সীমা থাকে। কোনো ভাড়া বাড়িতে থাকলে দেখুন ভাই, দেখুন দাদা, অমুক তারিখে 3 মাস পর অমুক দিন আপনার ঘর আমি ছেড়ে দেব, তার আগে কিন্তু বলবেন না, একটা নির্দিষ্ট তারিখ থাকে। কিন্তু যে ভগবানের দেয়া যে ঘর, যার মধ্যে আমি রয়েছি, তা তার এই ঘর থেকে কখন যে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে এর কোনো তারিখও নেই, কোনো সময়ও নেই। সে রাতেও দিতে পারে, দিনেও দিতে পারে, যখন খুশি তখন, সে যখন চাইবে তখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, আমার ঘর খালি করেনি। তাই গৌর হরি বল হরি। তাই কি জানি মনুষ্যকুলে জন্ম পেয়েছি সুন্দর দেহ, হে তো আর আমার নয়, তার দেয়া দেহ, তিনি দিয়েছেন তাই পেয়েছি।
না দিলে পেতাম না। সাধনা করেছি তাই পেয়েছি, সাধনায় সন্তুষ্ট হয়ে তিনি দিয়েছেন আমাকে। কিন্তু বাবা পেলে কি হবে, এত সুন্দর দেহ পেলাম, বলবার শক্তি পেলাম, হরি বল। দেখতে দেখতে সময় চলে যায়, যাবার পথ খুঁজে পেলাম না। আসার সময় এসেছিলাম ভালো, যাবার পথ তো সবাই ভুলে গেছি। হরি বল, হরি বল। কি জানি পথের ধারে বসে কাঁদতে হয়। তাই এখনো সময় আছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। যদি একবার মনে প্রাণে কৃষ্ণ নাম করলে, এই অথৈ সাগর ভবসিন্ধু পার করে যদি পারের কান্ডারি ধরে নিয়ে যায়, হরি বল, হরি বল। নিজ গুণে কৃপা করে যদি পার করে নেয়, যাবার পর বিচারালয় বসে বিচার সভায় বিচার দিতে হবে। মনুষ্য বলে জনপ্রিয় ভাবে গিয়ে করেছো কি? হরি বল, হরি বল। কিছু বলবার মতো কিছু সম্পদ তো নিয়ে যেতে হবে। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। কতটুকু সময় আছে জানি না, তাই যখন যতটুকু সময় আছে ততটুকু সময় হেলাই নষ্ট না করে, আন কথায় অন্য ভাবনা চিন্তায় না থেকে, দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহার ভিতরে একবার তুই গোবিন্দ বলিতে পারো। চলে গেলে আর পাবো না, এই তো সময়। যদি কেউ বলতে পারো, ডাকতে পারো, ভালোবাসতে পারো, হরি হে হরি বল। বলো আমার সেদিন কবে হবে, তোমার আশার আশে আমরা আছি বসে, তোমার আশা তোমার আশার আশে অগদয়াল আছে বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম